একটি নতুন ভিডিওতে আর একটা নতুন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। টপিকটা হচ্ছে আমাদের হিট ট্রিটমেন্ট প্রসেস। আচ্ছা, হিট ট্রিটমেন্ট প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস। ফিটারের এবং ডিপ্লোমা মেকানিক্যাল বা বিটেকের ক্ষেত্রে হিট ট্রিটমেন্ট রয়েছে। হিট ট্রিটমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক। অনেক স্টুডেন্ট আছে এই টপিকটাকে স্কিপ করে বেরিয়ে যায়, কিন্তু এটা ভীষণই গুরুত্বপূর্ণ। হিট ট্রিটমেন্ট প্রসেস, হিট ট্রিটমেন্ট প্রসেস আমরা বলছি আগে। হিট ট্রিটমেন্ট হলো এমন একটি কন্ট্রোলড হিটিং অ্যান্ড কুলিং প্রসেস যার মাধ্যমে মেটালের মেকানিক্যাল প্রপার্টিজ, যেমন হার্ডনেস হতে পারে, স্ট্রেংথ হতে পারে, ডাক্টিলিটি হতে পারে, সেগুলো পরিবর্তন করা যায়। তো হিট ট্রিটমেন্টকে আমরা বুঝতে পারলাম, হিট ট্রিটমেন্ট হলো এমন একটি কন্ট্রোলড হিটিং অ্যান্ড কুলিং প্রসেস যার মাধ্যমে মেটালের মেকানিক্যাল প্রপার্টিজ গুলো, যেমন হার্ডনেস, স্ট্রেংথ, ডাক্টিলিটি এটসেট্রা, এগুলো পরিবর্তন করা যায়। ঠিক আছে, এটা মেইনলি ইউজ করা হয়, যদি বলি মেইনলি ইউজ করার বিভিন্ন কারণ রয়েছে। এক নম্বর আমরা ধরি স্ট্রেংথ বাড়াতে। স্ট্রেংথ বাড়াতে হিট ট্রিটমেন্ট প্রসেস ইউজ করা যায়। দুই নম্বর কি হতে পারে? হার্ডনেস বাড়াতে। হার্ডনেস বাড়াতে হিট ট্রিটমেন্ট প্রসেস ইউজ করা যায়। তিন নম্বরে আমরা যাই। তিন নম্বরে ইন্টারনাল স্ট্রেস রিলিফ কমানোর জন্য, ইন্টারনাল স্ট্রেস কমানোর জন্য। স্ট্রেস কমানোর জন্য আর মেনলি এই তিনটে, এছাড়াও আরো অনেক আছে, আপাতত মেনলি এই তিনটে। আচ্ছা, অবজেক্টিভস অফ হিট ট্রিটমেন্ট। নেক্সট পয়েন্ট আমরা যাই। অবজেক্টিভ অফ হিট ট্রিটমেন্ট প্রসেস। এক নম্বর, হার্ডনেস ইনক্রিজ। দুই নম্বর, সফটনিং। তিন নম্বর, টাফনেস ইমপ্রুভ করা। আচ্ছা, চার নম্বর, গ্রেন স্ট্রাকচার রিফাইন করা। এগুলো হলো অবজেক্টিভ হিট ট্রিটমেন্ট প্রসেসের। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি হিট ট্রিটমেন্ট প্রসেসের বেসিক স্টেপস গুলো যদি আমাদের জানতে হয়, ঠিক আছে, হিট ট্রিটমেন্ট প্রসেসের বেসিক স্টেপস গুলো যদি আমরা দেখি, স্টেপস গুলো কি কি হতে পারে? হিট ট্রিটমেন্টের প্রথম স্টেপ হচ্ছে হিটিং। হিটিং মেটালকে নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত হিট করা। হিটিং এর প্রথম স্টেপ হচ্ছে, হিট ট্রিটমেন্টের প্রথম স্টেপ হচ্ছে মেটালকে নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত হিট করা হয়। আচ্ছা, দুই নম্বর হচ্ছে এটা এক নম্বর। আচ্ছা, দুই নম্বর হচ্ছে সোকিং বা হোল্ডিং। ঠিক আছে, সোকিং ব্র্যাকেটে আমি লিখে দিলাম হোল্ডিং। ঠিক আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত ওই টেম্পারেচারে ধরে রাখা। নির্দিষ্ট সময় পর্যন্ত ওই টেম্পারেচারটাকে ধরে রাখা। তিন নম্বর স্টেপ কি? তিন নম্বর স্টেপ হচ্ছে আমাদের কুলিং। তিন নম্বর স্টেপ আমাদের কুলিং। কুলিং হচ্ছে কন্ট্রোলড ভাবে ঠান্ডা করা। কন্ট্রোলড ভাবে ঠান্ডা করা।
আচ্ছা, কুলিং মিডিয়া গুলো বলে দিই। কুলিং মিডিয়া কি কি হতে পারে? কুলিং মিডিয়া গুলো হতে পারে এয়ার, হতে পারে ওয়াটার বা কুলেন্ট, ঠিক আছে, অয়েল হতে পারে, ঠিক আছে। তো আমাদের প্রথম স্টেপ কি গেল? প্রথম স্টেপ হচ্ছে হিটিং। মেটালকে নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত হিট করা হয়, বাট দ্য টেম্পারেচার ডিপেন্ডস অন মেটেরিয়াল। টেম্পারেচারটা কিন্তু ডিপেন্ড করে মেটেরিয়ালের উপর। বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন রকম টেম্পারেচার দরকার, যেমন স্টিলের ক্ষেত্রে একরকম, কাস্ট আয়রনের ক্ষেত্রে একরকম, বিভিন্ন রকম। মেটেরিয়াল যত ভিন্ন হবে তত ভিন্ন রকমের আমার টেম্পারেচার, মানে প্রত্যেকটার জন্য নির্দিষ্ট একটা টেম্পারেচার আমার দরকার। তারপরে আমাদের আসি সোকিং বা হোল্ডিং। নির্দিষ্ট সময় পর্যন্ত ওই টেম্পারেচারটাকে ধরে রাখা হয় যাতে হিট পুরো মেটেরিয়ালে ইউনিফর্মলি ছড়িয়ে পড়ে। এই টার্মস গুলো আমাদের মনে রাখতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত টেম্পারেচারটাকে হোল্ডে রাখা হয় যাতে হিটটা পুরো মেটেরিয়ালে ইউনিফর্মলি ছড়িয়ে পড়ে। তারপরে আমরা আসি কুলিং। কুলিং হচ্ছে কন্ট্রোলড ভাবে ঠান্ডা করা হয়। কুলিং মিডিয়াম গুলো কি কি হতে পারে আমরা বললাম, এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, কুলেন্ট বা অয়েল, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, টাইপস অফ হিট ট্রিটমেন্টে আমরা যদি যাই, টাইপস অফ হিট ট্রিটমেন্ট এটা মুছে দিলাম। হিট ট্রিটমেন্ট কত ধরনের হতে পারে? এক নম্বর, প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যানেলিং। সবাই নোট করুন। অ্যানেলিং প্রসেস, ঠিক আছে, ডিটেলসে পরে আসছি। অ্যানেলিং। সেকেন্ড হচ্ছে আমাদের নরমালাইজিং। থার্ড কি? আমাদের থার্ড হচ্ছে হার্ডেনিং। ফোর্থ হচ্ছে টেম্পারিং। আমাদের নরমালি এই হিট ট্রিটমেন্টের এই 4 ধরনের স্টেপ আমরা ফলো করি। একটা হচ্ছে অ্যানেলিং প্রসেস, নরমালাইজিং, হার্ডেনিং, আর হচ্ছে টেম্পারিং প্রসেস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট প্রসেসের ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু টার্মস আছে, ইম্পর্টেন্ট টার্মস, যেগুলোকে আমাদের মাথায় রেখে চলতে হবে, মনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। আমরা কাকে বলি? ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে যে টেম্পারেচারে স্ট্রাকচার চেঞ্জ হয়। আমরা মেটালে হিট দেওয়া শুরু করলাম, যেই নির্দিষ্ট টেম্পারেচারটায় পৌঁছে মেটালের স্ট্রাকচার চেঞ্জ হওয়া শুরু হয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ঠিক আছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কোয়েচিং হচ্ছে র্যাপিড কুলিং প্রসেসটাকে বলা হয় কোয়েচিং, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে মাইক্রোস্ট্রাকচার হচ্ছে মেটালের ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে আমরা তিনটি ইম্পর্টেন্ট টার্ম বলে দিলাম। একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, কোয়েঞ্চিং এবং মাইক্রোস্ট্রাকচার। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ হিট ট্রিটমেন্টে আমরা যদি যাই, হিট ট্রিটমেন্ট সাধারণত বিভিন্ন কাজে ইউজ হতে পারে। তার মধ্যে একটা আমরা ধরতে পারি মেশিন পার্টস বানানোর জন্য মেটালের আমার প্রপার্টি স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা হিট ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাই। সেটা হতে পারে মেশিন পার্টস বানানো, যেমন কোনো গিয়ার টিথ বানানো বা শ্যাফট বানানো, ঠিক আছে। এছাড়া টুলস বানানোর জন্য হিট ট্রিটমেন্টের প্রসেসের মধ্যে যেতে হতে পারে, যেমন কাটিং টুলস রয়েছে, ড্রিল বিট রয়েছে, ঠিক আছে। তাছাড়া অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অটোমোবাইল কম্পোনেন্টস বানানোর জন্য বিভিন্ন রকম হিট ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয়। এছাড়াও কনস্ট্রাকশন মেটেরিয়ালস এর জন্য হিট ট্রিটমেন্ট প্রসেস করানো হয়, ঠিক আছে। আজকের পর্যন্ত এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা এই 4টে টপিকের ডিটেলস নিয়ে আলোচনা করব, মানে প্রসেসটা কি, স্টেপগুলো